ফিলিস্তিন এমন একটা দেশ, যে দেশে প্রায় 100% মানুষই মুসলমান। সেই দেশটাকে নিয়ে মুসলমানরা প্রতিবাদ জানাবে না, তা কেমন করে হয়? দেশের মানুষ, তারাও মুসলমান, আমরাও মুসলমান। এক মুসলমান অপর মুসলমানের পাশে থাকা, এটা রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তেমনি ভাবে আমরা দেখতে পারতেছি মাদ্রাসার ছাত্ররা কত সুন্দরভাবে তারা ফিলিস্তিনের পক্ষে মিছিল করতেছে। তারা বলতেছে যে আমরা ফিলিস্তিনে যেতে পারবো না, এরপরেও আমাদের এই মিছিলের কারণে যদিও ফিলিস্তিনের একটুখানিও উপকার হয়, তাহলে আমরা একটু মনে স্বস্তি পাবো। তো মাদ্রাসার কচিকাঁচা ছাত্ররা যদি এই মিছিলে, আন্দোলনে যদি নামতে পারে, তাহলে আপনি আমি কেন ঘরে বসে আছি? আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারাও নেমে যান। আমরা সবাই মিলে একত্রিত হয়ে হাতে হাত রেখে ইসরায়েলের বিপক্ষে আমরা মাঠে ময়দানে যদি লাফিয়ে পড়ি, অবশ্যই অবশ্যই মুসলমানদের হুঙ্কার শুনে, মুসলমানদের হুঙ্কার দেখে আর তারা শিশু বাচ্চাদেরকে হত্যা করার মতো দুঃসাহস তাদের মনের ভিতরে, দিলের ভিতরে আর করতে পারবে না। এই জন্য আমরা সবাই মুসলমানরা জেগে উঠি, মুসলমানরা হাতে হাত রাখি। আর ঘুমানোর সময় নাই। আপনার আমার মুসলমান ভাইরা নির্যাতিত হইতেছে, অপমানিত হইতেছে। ছোট ছোট বাচ্চারা দুনিয়ার বুক থেকে চলে যাইতেছে, কত মায়ের কোল খালি হয়ে যাইতেছে। আপনারা এরপরেও কি বাড়িতে বসে থাকবেন? আপনারা সবাই মিলে মাঠে ময়দানে লাফিয়ে পড়ি। আমরা হয়তো বা ফিলিস্তিনে যাইতে পারবো না, তাতে সমস্যা নাই। আমাদের যদি এই মিছিলের কারণে, যদি একটু যদি ফিলিস্তিনদের উপকার হয়, তাতে আমাদের দোষ কি? এই মিছিলের কারণে ফিলিস্তিনের একটু উপকার হলেই আল্লাহ তাআলা যদি এর ওসিলা করেও জান্নাতে দেয় আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিলিস্তিনের জন্য কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। ভয় পেও না, বীর জাতি আল আকসায় জ্বলবে।